হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আমরা সব বন্ধুরা মিলে ফিস্ট করা শুরু করে দিয়েছি। আর ওখানে বিরিয়ানি, আজকের যে মেন থিমটা হলো বিরিয়ানি বানাচ্ছি আমরা। ফিস্টের মেন এটা বিরিয়ানি। ওখানে কার্তিক অলরেডি হলুদ দেওয়া স্টার্ট করে দিয়েছে। এই তো হাইটা কে বলবে তোদের? আর ওখানে ও মাংসটা ম্যারিনেট করছে। আর এখানে অলরেডি আমাদের ভাতটা বসানো হয়ে গেছে। এখানে ডিম সিদ্ধ করা হয়েছে। অ্যাকচুয়ালি আমি ব্লগার, তো তাই জন্য ওরা খুব লেগ পুল করে আমার। তো ওখানে স্টার্ট করা হয়ে গেছে আমাদের মাখানোটা। তো নেক্সট যে স্টেপটা সেটাও আমি দেখাবো। চলো এইভাবে আমার ব্লগে এনজয় করতে থাকো আজকে। লেটস গো। তো বন্ধুরা, এখন কালার যে মেনটা সেটা হলো, বন্ধুর ফ্রিজে হামলা করা স্টার্ট করে দিয়েছি। দেখি ওর ফ্রিজে কি আছে। সব দুধটা বের করবো। দুধটা একটু ঠান্ডা বেরিয়েছে, একটু হোক। না ছোটবেলায় ফিস্ট করতাম এরকম। আরে না না, সিরিয়াসলি গেরি কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো গেরি কার না ভালো লাগে? গেরি জিনিসটা এমন না, যারা অনেকে টাউনের ধারে থাকো তাদের পক্ষে গেরি খাওয়াটা সম্ভব নয়, বাট গেরি অনেকে ট্রাই করতে পারে। গেরির কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকে, মাংসের মতো কষে রান্না করলে। উপকার আছে, উপকার আছে। আমার সাথেও ভালো আছে। এখানে সব ডিম টিম এরা ছাড়িয়ে নিচ্ছে। প্রস্তুতি শুরু। আর আমি বসে বসে এখানে এনে একটু প্যাম্পারিং করছি নিজেকে। এখানে সব কাটা হয়ে গেছে, মাংসটাও ম্যারিনেট করা হয়ে গেছে। ভাতটা কি একটু, এবার ওই জল তো গরম হয়ে গেছে, এবার একটু চালটা দিয়ে দে। কিটা এটা কি? ও মশলাগুলো, জলে মশলাগুলো দিয়ে দিচ্ছে ওরা। আগে দেখি এলাচ দে, এলাচ দাও, আর তেজপাতা দুটো দিয়ে দাও। হ্যাঁ আই বেশ। তেজপাতা দিলে ভালো লাগে না, এগুলো ঠিক আছে, তেজপাতা না দিলেও আচ্ছা, চলবে। আর কি লবণ দে। নুন দিতে হবে, একটু তেল দিতে হবে। সাদা তেল, সাদা তেল, সাদা তেল। না না না, না না, সাদা তেল সাদা তেল দিতে হয়, সাদা তেলটা দিতে হয়। ব্যাস ব্যাস ব্যাস। সেই এ জয়িত্রী ফল করে ফল করে নি না? কিটা? ফল আরে লবঙ্গ। জয়িত্রী লবঙ্গ ফল দিলাম। বিরিয়ানির জন্য দরকার কি আছে? বিরিয়ানির মশলা তো আমরা নিয়েছি, মশলাটা এভাবে রেখে দিচ্ছি। এটাকে লামি দে। আমি কড়াটা কথা, এই কড়া, সেই বেগুনি ভাজা কড়া। হ্যাঁ, সেদিন করা হয়েছিল। না, ওই মাংসটা তো সেই বড় করে ঘরে ওটা রেখে আর এতে তো আমি করবো তো, কি করবি? ভাজবি। এতে তো আমি আলুগুলো ভাজবো। ঠিক আছে, তাহলে ঠিক আছে। এটা নামিয়ে দে। উফ, এর খালি সাতবার ফোন। ব্যস্ত মানুষ। আলুগুলো হালকা ভেজে নেবো। হলুদ দে। না এই আমি হলুদ দিয়ে দিচ্ছি, দাঁড়াও। হলুদ দিয়ে হ্যাঁ, সংসার করে নিয়ে হলুদকে জিরাই দিয়ে কিছু করার নেই। তুমি সংগ্রহ করতে তুমি ভালো বুঝিবে, তাই না? হ্যাঁ, দিয়ে দাও, হলুদ দিয়ে হলুদ দাও। দিলে কিন্তু তেলটা আমার নষ্ট হবে। আচ্ছা, দাও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একটু একটু দিতে দাও, পারো। একটু একটু দাও। না দিলে ওটা লাল হবে না। হ্যাঁ, ওটা হলুদটা ঠিক আসবে না। তেল আর নষ্ট একটু দাও। হোক না, হ্যাঁ। ঠিক চালিয়ে দেওয়া যাবে। আচ্ছা, আমি একটু বসে যাই। ডিমটা যদি পারো একটু মাখি দাও। না, ওটা তেলে দিয়েই দেবো এরকম। তেলটা তো অলরেডি দেওয়া আছে। আমাদের কার্তিক মহারাজ রান্না করতে বসেছে।
ঘেমে স্নান হয়ে যাচ্ছে, কিছু করার নেই, রাঁধতে তো হবে। ওই তুই একটু পাখায় আর আমরা হেল্পার, আমরা হেল্পার। সুমিতা ওই কিটা চল না তুই একটু পাখায় বুঝছে। চলে যাবি একটু ফ্যানের তলায় আরে গিয়ে না রে বস, বাবা, তারপরে ভেজে এতটা এ নিচ্ছি। নয়। এতটা এ বেকার দুর্বল গামছা একদম দেবো, একদম একদম এতটা দুর্বল শরীর আমাদের নয়, একদম কিন্তু পাকাপোক্ত ছেলে। ঠিক আছে। রাত্রিবেলা গামছা দেবো মুখ মুছবি। একটা পার্সোনাল কথা বলবে। রাত্রি চালটা কিভাবে দেব? চালটা হাতে করে দিই। ছাড়ো এরকম 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 না। ছাড়ো 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 আমাকে। আস্তে 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 জলটা পড়ে যাবে। জলটা প্রচুর। বিরিয়ানির চালটা দিয়ে দেবো। হ্যাঁ, আমাদের বিরিয়ানির চালটা দিয়ে দিচ্ছি কার্তিক মহাশয়। এরা বানাতে জানে না কিন্তু খেতে জানে, কিন্তু এই আমি বানাতে জানি না। একদম বলবি না আমার ব্লগে। এতে একটু হলুদ মাখিয়ে রাখো না, একদম একদম তেলে উঠিয়ে দেবে। আলুটা 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 উল্টে রাখো, উল্টে রাখো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমাদের কার্তিক মহারাজ আজকে রাঁধুনি। জল আছে দেখে জল আছে কার্তিক, আরে সিদ্ধ হচ্ছে তো। ও দমে হয়ে যাবে। আরে ওটা তো আবার তো রেতে হবে, বিরিয়ানিতে যখন তুই ইয়ে করবি তার মধ্যে তো অসিদ্ধ হবে। ওকে ঠিক আছে। তুই মুখে গোটা গোটা ডিমগুলো ওরা একটু ভেজে নেবে লাল লাল করে। এখানে দুধটা ডিমটা ভেজে নিলে ডিমের টেস্টটা ভালো হবে। একদম, তোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, ওই জন্যই তো ছেড়ে দিয়েছি তোর উপরে। তো দুধটা কি গরম হচ্ছে? এটাই গরম হয় না? আমাদের রাঁধুনি ভাতটা চেক করে নিচ্ছে, আর ওপাশে পেঁয়াজ অলরেডি বসে। এদিকে ওটা বেরেস্তা করছিস? হুম হুম। আচ্ছা, হয়ে গেছে? হয়ে গেছে। একটু বাকি আছে। একটু ভেঙে যাবে তুমি, হুম করে তুলে ভেঙে দিলেই তো হয়ে যায় না? চাপে কিন্তু হয়ে যায়। ডিম আর আলু ভাজা হয়ে গেছে, ওখানে বেরেস্তা হচ্ছে। অল ক্রেডিট গোস টু আমাদের দিস রাঁধুনি। ওখানে বেরেস্তা হচ্ছে, আর আমাদের রাঁধুনিকে একটু দেওয়া হয়েছে শরবত, কারণ আমাদের অনেক খাটছে তো, তাই একটু দেওয়া হয়েছে। আর ওখানে আরেকজন রিল্যাক্স করছে, হাতা খুন্তি নিয়ে রিল্যাক্স করছে, আর এখানে আমরা বসে বসে হাওয়া খাচ্ছি। রাসনা 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 গ্লুকন্ডি, অরেঞ্জ গ্লুকন্ডি। ও যা, খেয়ে একটু তৃপ্তি পা। না, বেশি ঠান্ডা খাওয়াস নি বাবা, এরপর যে আবার খেতে হবে। দেখ পেঁয়াজের গন্ধ হচ্ছে। গন্ধ আসছে। ভাতটাও কিন্তু এবার দেখ নামাতে হবে কিন্তু। হায় হায়, না মাজন জল দিলে ফসকা পড়ে যাবে। আরে এই তো এই যে আমি ধরে দিলাম। আরে ব্লক করতে গিয়ে একটা ভাত কি দুর্ঘটনা হয়েছে? ঘটে গেল। ভাত হয়েছে? আরে গরম ফ্যানের জলটা পড়ে
এই যে দেখেছি জানি ছিটকে এসছে না জলটা, জল না দিলে ওটা এই হয়ে যাবে। ভাত হয়নি এখন? ভাবেই এই আছে, এটাতে ভরে দিলেই তো হয়ে যায়। এরকম এরকম এটাতে ভাতগুলোকে রেখে কড়ার উপরে যদি রাখা হয়, তাড়াতাড়ি ছাকা হয়ে যাবে। এটাই ছাড়বো হইছে কিসে? এটা আমি হ্যাঁ, এটা ছাড়বো ছানতে হলে ভালো হতো। লক্ষ্মীদিকে ফোন কর না, আদার সময় ওটা থেকে ফোন করতো, ছানতে নিয়ে আসতো। তোরা ফোনটা আনতে আসেনি হ্যাঁ, আমার ফোন তো ব্যস্ত, সুমিতার ফোন তো দাঁড়া আমার ফোন দিয়ে করতেছি, আবার যদি না ধরে। বন্ধুরা আবার তোমাদের সামনে ফিরে এলাম। এখানে আমাদের ভাতটা ট্রান্সফার করা হয়ে গেছে, এরকমভাবে মিলে দিয়েছি। তো ততক্ষণে সবাই যে যার এটা করছে। মাংসটা ওখানে কষা হয়ে গেছে, মাংসটা কষা হয়ে গেছে, ও কষে দিয়ে চলে গেছে। তো নেক্সট স্টেপটা আমি তোমাদের দেখাবো, চলো ততক্ষণে একটু এনজয়। কি গান বাজাবো? বলে গান বাজাও। আমার ফেভারিট গান। গানটা কিন্তু দারুণ। কার্তিকটা চট করে দিয়ে দিল মাংসটা, আমি একটু আরো ভালো করে কালার আনতাম। মানে আমাদের ফ্রেন্ডগুলো চলে যাচ্ছে, এত জোরে জোরে গান চালিয়েছে যে আমি কিছু বলতেই পারছি না তোমাদের ব্লগে। মানে ওরা দুজন চলে যাচ্ছে, আবার আসবে। আর এখানে আমরা দুই মেয়ে রান্নায় মজে থাকি। আর কি করবো, মাংসটার কালারটা দেখো, ভেঙে ফেলবে টিভি, এত জোরে সাউন্ড। তো আমাদের মাংসটা দেখো অলরেডি হয়ে এসছে। এরপরে আমরা যে দমে বসাবো, এটা ভাতটাও ওখানে ইয়ে করা আছে, ভাতটাও হয়ে এসছে। চলো একটু ফিস্ট মানে একটু আনন্দ আর গান তো থাকবে না, নইলে ব্লগ মানে এরকম কিছু মজাই থাকে না। আমি একটু গানের এটা কমিয়ে দিই, কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছে। চলো লেটস গো, আবার দেখতে থাকবে। বন্ধুরা আমরা বিরিয়ানি লেয়ার করাটা স্টার্ট করে দিয়েছি। দেখো এবার একটা বড় হাঁড়ি নিয়েছি, কারণ ডেকচিটাতে আমাদের ফুটবে না, তাই বড় হাঁড়িটাকে লেয়ার করা স্টার্ট করছি। এখানে আমরা একটু বাটার গরম করে বাটারটা লাগিয়েছি এটা। আর এখানে আমরা ফার্স্টে মাংস দেবো, ফার্স্ট লেয়ারে আমরা মাংস অ্যাড করবো। মাংসটা আমরা স্প্রেড করে দিচ্ছি। আবার নেক্সট লেয়ারে আমরা যাবো, সেখানে আবার আমি অ্যাড করবো। তো মাংসটা আবার দিয়ে দাও।
দেওয়ারে দেবে দেওয়ারি কাছে একটু ভাত দিও বিরিয়ানি মশলাটাও দিচ্ছে আমরা সেকেন্ড স্টেপে পেঁয়াজ দিচ্ছি একইভাবে প্রসেসে একটু দাও কেশর দুধটা দাও এবার আতরটা ওইটা দাও এই আতরটা অ্যাকচুয়ালি অ্যাড করছি মশলাটাও অ্যাড করছে একটু ক্যামেরা দাও বন্ধুরা আমরা এরপরে যেটা অ্যাড করছি আলু আর দিয়ে দেবো ডিম গোটা গোটা ডিমটা একটু ঢুকিয়ে দেবো এবারটা রাখো ওটা পরে নেক্সট এইভাবে আমরা 4-5টা লেয়ার করে নিচ্ছি কারণ আমাদের অনেকজন মেম্বার হাই গাইজ আমাদের ফাইনাল টাচটা দেওয়া হয়ে যাচ্ছে এখানেও কেশর দুধটা পুরোটা ঢেলে দাও ব্যাস একটু অল্প একটু মাংসের জুসটা দিয়ে দিলাম আচ্ছা তোমার হ্যাংব্যাং চ্যাং এসে গেছে মশলাটা একটু কেওড়া জলটা দিয়ে দাও বাড়িতে আমরা অনেকেই হামলা দিয়ে দিয়েছি এটা আমরা এই একটা জলের ভাপের উপরে বসেছি এই টেকনিকটা আমাদের এই বন্ধুটা দিয়েছে এটা ভাতটা লেয়ারটা আমরা এভাবে বসিয়েছি এবার যেটা হবে আটাটা মাখিয়ে দেবো সময়টা বাকি কখন আমরা বসে আছি খাবো বলে এইটা এর উপরে একটু বসিয়ে দিচ্ছি কারণ চারটা থাকে তো বন্ধুরা তোমরা ইজিলি এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো বিরিয়ানি চলো অনেক টেস্ট করো না 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 সপনকে দে স্বপনদা আসো একটু টেস্ট যা হয়েছে সব মান ছাড়বে হ্যাঁ তাড়াতাড়ি ছেড়ে